হ্যালো বন্ধুরা, আমি চম্পা। আমি এই রুই মাছ দিয়ে আজ তোমাদের সাথে একদম মশলা দিয়ে মাখা মাখা কালিয়া তৈরি করব। তোমরা আজকে আমার রেসিপিটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে কি তৈরি করছি। তোমরা এইভাবে করে দেখবে, দারুণ টেস্টি খাবার, একদম মানে মন ছুঁয়ে যাবে। দেখো এইখানে আমার 6-7 পিস মাছ আছে। এই 7 পিস মাছ দিয়ে আমি আজকে এইটা রান্না করব। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বাজার থেকে 400 গ্রাম মাছটাকে আমি 7 পিস করেছি। ভুল বলেছি, 500 গ্রাম মাছকে 7 পিস করেছি। করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার এইটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। কালিয়া করতে গেলে মাছকে ভালো করে ভাজতে হবে, কিন্তু আমি পেঁয়াজ রসুন দেবো না। কালিয়া করব, পেঁয়াজ রসুন দেবো না, শুধু মশলা দিয়ে করব। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো, এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে একে একে মাছগুলো সব ভাজা করে তুলে নেব। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে দিচ্ছি। এগুলো আগেই করা হয়ে গেছে, এগুলোকে তুলে দিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরেটা, হলুদ, তারপরে দেখো এই দিচ্ছে এই দারচিনিগুলো, আর 3টে এলাচ থেতো করে দিচ্ছি। এটা কিন্তু একদম শুকনো শুকনো মাখা মাখা রেসিপিটা হবে। এবার দিয়ে দিলাম এইগুলো। এবার দেখো গ্যাসটা আমার একদম লো করে দিলাম, দিয়ে এবার এগুলি হতে থাক। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। টমেটোটা ভালো করে একদম নরম হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে, আদা, লঙ্কা, ধনে পেস্ট করেছি, এইটাকে দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ এটা মাখা মাখা হবে, মশলাটা বেশি দিতে হবে। 3 চামচ। এবার দিয়ে দেবো এর মধ্যে। তারপর টমেটোটা পুরো গলা গলা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য, নুন, আর সামান্য একটু চিনি। আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম, দিয়ে এটা আস্তে আস্তে হতে থাকে। এবার তোমরা দেখো আমার এটা কি সুন্দর কালার চলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এবার 2টো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা ভেঙে দিচ্ছি। দেখো আমার এই মশলার থেকে তেল ভালো করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল। জল কিন্তু বেশি দেবে না, একদম অল্প পরিমাণে জল দেবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার ঝোলটা কিন্তু ভালো ফুটেছে বা সুন্দর কালার চলে এসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মাছ ভাজাগুলো। একদম কষা কষা করবে, দারুণ টেস্টি। আমি রেস্টুরেন্টের মতো মানে খেতে লাগবে, অনুষ্ঠান বাড়িতে যেমন করে ঠিক তেমনই খেতে লাগবে তোমাদের। আমার এই রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কীভাবে কি তৈরি করেছি। করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও,
আর নতুন পুরনো সবাইকে বলছি একটা করে শেয়ার করে দিও। দেখুন এবার আমার এই যে তরকারিটা এরকম হয়েছে, রেসিপিটা এরকম হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। তো এবার এটা গরম গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করো, এখন দারুণ খেতে।